কালের পরিবর্তনে হয়তো এখন সার্কাস হারায় গেছে। আমরা হয়তো একটা সময় খুব সার্কাস দেখতাম। এখন আর কি সার্কাস দেখি না। কারণ দিন যত যাচ্ছে ততই আমরা আধুনিকতার ছোঁয়ায় পড়ে গেছি। আমরা তথ্য প্রযুক্তিতে এত পরিমাণ ডেভেলপ হয়ে গেছি যে আমরা সার্কাসের সব নামটাই মনে হয় এখন ভুলে গেছি। বা সার্কাস নামে যে একটা শব্দ আছে এটা আমরা ভুলে গেছি। হ্যাঁ, মাঝে সাঝে আমরা মুভি-টুভিতে দেখি কিন্তু আমাদের যে একটা পাড়া মহল্লা বা গ্রামের যে একটা ঐতিহ্য ছিল সেখানে যে আমরা সার্কাস দেখতাম সেটা আমরা টোটালি ভুলে গেছি। হয়তো আপনারা ভাবতেছেন হঠাৎ আমি সার্কাসের গল্প কেন বলতেছি? না, আমি আপনাদের কোনো ছোটবেলার কথা মেমোরাইজ করার জন্য আসি নাই বা আমি আপনাদের কোনো ছোটবেলার কোনো কথা শোনানোর জন্যই আসি নাই বা আমার কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য আসি নাই। সো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনি যদি মনে করেন যে আপনি সার্কাস ভুলে গেছেন বা আপনি যদি সার্কাস দেখতে ভুলে গেছেন তাহলে আপনি বাংলাদেশ দলের খবর রাখেন বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খবর রাখেন। তাহলে আপনি সার্কাস দেখবেন। কারণ যে জায়গাটাতে একটা বিশ্বস্ত মানুষ পাওয়া মুশকিল এখন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিশ্বস্ত মানুষ পাওয়া মুশকিল। আমার মনে হয় ওই যে বিসিবিকে আইসিসি থেকে নিষেধাজ্ঞা দেয়াই দরকার। কারণ একটা শিক্ষা অন্তত বিসিবির হওয়া দরকার। যে ক্রিকেটটাকে যে আপনারা ছেলের হাতে মোয়া বানায় দিছেন, ক্রিকেটটাকে নিয়ে যে আপনারা একটা ধ্বংসের পথে পাঠিয়ে দিছেন, এই ক্রিকেটটার যে একটা মর্যাদা আপনারা তুলে দিছেন তার জন্য আপনাদের একটা শাস্তি পাওয়াই দরকার। দেখেন পাপন কাকা ছিল, তিনি দুর্নীতি করুক, তিনি যাই করুক, তিনি কিন্তু তার দায়িত্বটা তিনি পালন করছে। কি পালন করছে? তিনি কিন্তু তার পদত্যাগ পত্রটা সুন্দরভাবে বিসিবিতে পাঠিয়ে দিছিল। কিন্তু এই যে চোর, এই যে বাটপার, এই যে ফারুক সাহেব, তাকে যে বিশ্বাস করে চেয়ারটাতে বসানো হইলো, তাকে যে বিশ্বাস করে একটা জায়গায় আমরা প্রেজেন্ট করলাম, আমাদের আবেগের একটা দায়িত্ব তাকে দিলাম, তিনি কি করলো? সে আবেগের মর্যাদা রাখলো, ৭-৮ মাসে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে তিনি ভাগলো। তাহলে এখন বুলবুল ভাই এসে চেয়ারে বসছে। বুলবুল ভাইকে আমরা খুব বিশ্বাস করি। সবাই বলতেছেন যে বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছে, ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করা হতে যাচ্ছে। কারণটা হচ্ছে সরকারের হস্তক্ষেপ হয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় একটা হস্তক্ষেপ করছে, যে হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হবে। ভাইয়া, বলাটা অনেক সহজ কিন্তু করাটা অনেক কঠিন। আর সেখানে কিছু নিয়মের বেড়াজাল আছে। আপনাদের কি মনে হয় যে ৯ জন পরিচালকের মধ্যে ৮ জন পরিচালক ফারুকের বিরুদ্ধে কাগজটা জমা দিছে, সে ৮ জন পরিচালককে বলদ পেয়েছেন? বাংলাদেশ ক্রিকেট যে ক্রীড়া মন্ত্রণালয় আছে তারা কি বলদ? তারা কি একজন দুর্নীতিগ্রস্ত লোকের সাথে সারা জীবন কন্টিনিউ করবে? আপনারা ১০ বছর কন্টিনিউ করতে পারেন কিন্তু নতুন সরকার, নতুন যে একটা উদ্দীপনা আছে তিনি কন্টিনিউ করতে পারে না। বা সেই মন্ত্রণালয়ের কোনো স্বার্থ নাই। তাদের স্বার্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। তাদের স্বার্থ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কাজ করা। তাদের স্বার্থ হচ্ছে কিভাবে বাংলাদেশ ক্রিকেটটাকে ডেভেলপ করা যায়। তারা আর কোনোভাবেই দুর্নীতিকে প্রশ্রয় দিতে চায় না। সো এ কারণেই বাংলাদেশ ক্রিকেটটাকে এগিয়ে নেওয়ার জন্য বুলবুল স্যারকে এনে বসানো হয়েছে চেয়ারে এবং বুলবুল স্যারকে সভাপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট কি নিষিদ্ধ হবে কিনা? আসলে নিষিদ্ধ হবে না, এটা নিয়ে ভাইবেন না। কারণ আমিনুল ইসলাম বুলবুল ইতিমধ্যে বিসিবিতে আসার আগে তার একটা কিন্তু পরিচয় আছে। তিনি একজন আইসিসির অফিসার। সো তিনি যখন এত বড় পদের একজন মানুষ, তিনি অবশ্যই সবকিছু ম্যানেজ করে আসছে এখানে। সো ম্যানেজ যখন করে আসছে, তার যে কথা হচ্ছে তিনি কখনো নির্বাচনে লড়বেন না। তার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে তিনি বিসিবিতে আসছে, তিনি সুন্দর একটা বিসিবির কাঠামো তৈরি করে দিবে, তিনি সুন্দর একটা বিসিবির নির্বাচন দিবে। সো এই কথাটা তিনি নিশ্চয়ই আইসিসিতেও বলে আসছে। আমার তো মনে হয় অবশ্যই তিনি আইসিসিতে এই কথাটাই বলে আসছে। যার ফলে বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেওয়ার মতো অবস্থায় আইসিসি আর নাই। আইসিসিও চায় যে প্রত্যেকটা ক্রিকেট বোর্ড দুর্নীতিমুক্ত হোক, প্রত্যেকটা ক্রিকেট বোর্ড ক্রিকেটকে নিয়ে ভাবুক। কারণ একটা স্পন্সর বাংলাদেশের যাওয়া মানে একটা কথা মনে রাখবেন, আইসিসিরও কিন্তু লস। কারণ কিছু না কিছু হলো আইসিসিকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও টাকা দেয় বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকেও আইসিসিকে কিছু পেমেন্ট করা হয়। শুধু বাংলাদেশ না, প্রত্যেকটা ক্রিকেট বোর্ডে আইসিসিকে পেমেন্ট করে। সো প্রত্যেকটা ক্রিকেট বোর্ডেরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ আইসিসিতে যায়। সো আইসিসিরও এজন্য দায়িত্ব প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের খেয়াল রাখা। সো আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিষিদ্ধ হতে যাচ্ছে। সো রাউন্ডে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।